ইতিহাসের এক ভয়ঙ্কর ও রক্তক্ষয়ী অধ্যায় রচিত হয়েছিল যখন জার্মানির এক নায়ক হিটলার প্রায় ৬০ লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে নির্মমভাবে হত্যা করেছিল, যা ইতিহাসের পাতায় হলোকাস্ট নামে পরিচিত এবং আজও বিশ্ব বিবেকের কাছে এক ভয়ঙ্কর কালো দাগ হয়ে আছে। অথচ আজকের বিশ্বে এক অদ্ভুত বিপরীত চিত্র আমরা দেখতে পাচ্ছি, যেখানে সেই ইউরোপ ও আমেরিকার বুকেই আজ হাজার হাজার মুসলিম এবং খ্রিস্টান জনতা ফিলিস্তিনের মজলুম মুসলমানদের পক্ষে রাস্তায় নেমে এসে বিশাল বিশাল বিক্ষোভ করছে, যারা হয়তো কয়েক দশক আগেও ইহুদিদের প্রতি অন্ধ সহানুভূতি পোষণ করত। এর মূল কারণ হল আজ থেকে কয়েক দশক আগেও পশ্চিমা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াগুলো ছিল গুটি কয়েক ইহুদি প্রভাবশালীর কুক্ষিগত, যারা ফিলিস্তিনের মজলুমদের কান্নাকে সুকৌশলে আড়াল করে রাখত। কিন্তু বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমের অবাধ প্রবাহের কারণে ফিলিস্তিনের গাজার নিরীহ শিশু ও নারীদের ওপর চলা ইসরায়েলের এই নির্মম হত্যাযজ্ঞ আর গোপন থাকছে না, যার ফলে বিশ্বের নানা প্রান্তের বিবেকবান মানুষ আজ সত্যের পক্ষে আওয়াজ তুলছে। ইসলামের এই ঐতিহাসিক ও প্রামাণিক নানা বিষয় সম্পর্কে আরও বিশদভাবে জানতে আপনারা নিয়মিত ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট www.umakontho.com এবং সর্বদা যুক্ত থাকতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে। পশ্চিমা বিশ্বের এই জেগে ওঠার বিপরীতে আমাদের গভীরভাবে তাকাতে হবে ইহুদিদের সেই ভয়ঙ্কর অহংকারী মনস্তত্ত্বের দিকে, যা তাদের আজকের এই অমানবিক নিষ্ঠুরতার প্রধান কারণ। ইহুদিরা নিজেদেরকে ঈশ্বরের একমাত্র মনোনীত বা চুজেন পিপুল বলে গভীরভাবে বিশ্বাস করে এবং তাদের এই চরমভ্রান্ত বর্ণবাদী আকীদা অনুযায়ী পৃথিবীতে শুধুমাত্র তারাই হল ঈশ্বরের খাঁটি সন্তান, আর বাকি সকল জাতির মানুষ তাদের দৃষ্টিতে গয়িম বা পশুর সমতুল্য, যাদের জন্মই হয়েছে কেবল ইহুদিদের দাসত্ব করার জন্য। এই চরম বর্ণবাদী ও অহংকারী চিন্তাধারার সাথে আমরা প্রাচীনকালের ব্রাহ্মণ্যবাদের এক অদ্ভুত ও ভীতিকর মিল দেখতে পাই, যেখানে বিশ্বাস করা হতো যে এক বিদেশি শ্রেণী দেবতার মাথা থেকে জন্ম নিয়েছে, আর সমাজের অন্য স্তরের মানুষেরা তাদের কাছে চরম অস্পৃশ্য ও অচ্ছুত, যাদেরকে তারা পশুর চেয়েও অধম মনে করে। এই ধরনের ভিত্তিহীন অহংকারী বিশ্বাসী যুগে যুগে মানুষকে সবচেয়ে বড় জালিম হিসেবে তৈরি করেছে। অথচ ইসলাম এই ধরনের সকল বর্ণবাদ ও বংশীয় অহংকারকে চিরতরে শেকড় থেকে উপড়ে ফেলা সাম্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিদায় হজের ঐতিহাসিক ভাষণে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছিলেন, কোনো অনারবের ওপর কোনো আরবের বিন্দুমাত্র শ্রেষ্ঠত্ব নেই, কোনো আরবের ওপর কোনো অনারবের শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি হল তাকওয়া বা আল্লাহ ভীতি। মুসনাদ আহমদ ২৩,৪৮৯। মানুষের এই চরম অহংকার ও স্বৈরাচারী মানসিকতার শেকড় খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে প্রায় ৪,০০০ বছর আগে প্রাচীন ব্যাবিলন সভ্যতায়। বর্তমান ইরাকের রাজধানী বাগদাদ শহরটি হল সেই ঐতিহাসিক ব্যাবিলন বা বাবেল নগরী, যার কথা পবিত্র কোরআনেও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, সূরা আল বাকারা আয়াত ১০২। সেই সময় এই ব্যাবিলন নগরীর একচ্ছত্র অধিপতি ছিল এক চরম অহংকারী ও জালিম শাসক নমরুদ, যে দীর্ঘায়ু ও অঢেল ক্ষমতার কারণে এক পর্যায়ে নিজেকে ঈশ্বর বা ইলাহ বলে দাবি করতে শুরু করেছিল। এই নমরুদের রাজদরবারের প্রধান পুরোহিত এবং মূর্তি নির্মাতা ছিল আজর নামক এক ব্যক্তি, যার ঘরেই জন্ম নিয়েছিলেন তাওহীদের মহানায়ক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মূর্তি পূজা ও চরম শিরকে নিমজ্জিত সেই অন্ধকার সমাজে একেবারে শিরকের কেন্দ্রবিন্দুতে ইব্রাহিম আলাইহিস সালামের বেড়ে ওঠা ছিল এক বিস্ময়কর ঘটনা। ছোটবেলা থেকেই তিনি যখন দেখলেন যে
তার পিতা আজর নিজ হাতে কাঠ ও পাথর খোদাই করে মূর্তি বানাচ্ছে এবং সমাজের মানুষ সেই প্রাণহীন মূর্তির সামনে অন্ধের মতো পুজো করছে, তখন তিনি অত্যন্ত বিনয় ও যুক্তির সাথে পিতাকে বললেন, হে আমার পিতা, আপনি কেন এমন কিছুর ইবাদত করেন যা শুনতেও পায় না, দেখতেও পায় না এবং আপনার কোনো উপকারেও আসতে পারে না? সূরা মারিয়াম আয়াত ৪২। ছেলের মুখে এমন যৌক্তিক সমালোচনা শুনে পুরোহিত আজর চরম ক্ষিপ্ত হয়ে নিজ সন্তানকে পাথর নিক্ষেপ করে হত্যার হুমকি দিল। পিতা রূঢ় আচরণের পরও ইব্রাহিম আলাইহিসসালাম শান্ত কণ্ঠে বললেন, আপনার ওপর শান্তি বর্ষিত হোক, আমি আমার রবের কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। সূরা মারিয়াম আয়াত ৪৭। এরপর তিনি তার সম্প্রদায়ের মূর্খতার বিরুদ্ধে সংগ্রাম শুরু করলেন এবং রাতের আকাশে উজ্জ্বল নক্ষত্র, পূর্ণিমার চাঁদ ও দিনের বেলায় প্রখর সূর্য দেখিয়ে সুস্পষ্ট যুক্তির মাধ্যমে প্রমাণ করলেন যে অস্তগামী কোনো কিছুই স্রষ্টা হতে পারে না। সূরা আল আনআম আয়াত ৭৬ থেকে ৭৯। একদিন ব্যাবিলনের লোকেরা যখন বাৎসরিক উৎসবে যোগ দিতে গেল, তখন ইব্রাহিম আলাইহিসসালাম নির্জন মন্দিরে প্রবেশ করে ডান হাতের কুঠার দিয়ে সমস্ত মূর্তিকে ভেঙে টুকরো টুকরো করে দিলেন। শুধু সবচেয়ে বড় মূর্তিটিকে অক্ষত রেখে কুঠারটি তার ঘাড়ে ঝুলিয়ে রাখলেন। সূরা আল আম্বিয়া আয়াত ৫৮। উৎসব শেষে লোকেরা ফিরে এসে তাদের দেবতাদের এই ভগ্নদশা দেখে চরম ক্ষোভে ইব্রাহিম আলাইহিসসালামকে কাঠগড়ায় দাঁড় করালো। তিনি বড় মূর্তিটির দিকে ইশারা করে বললেন, বরং এই কাজ তো তাদের এই বড় জনই করেছে। তোমরা এদেরকেই জিজ্ঞেস করো না কেন যদি এরা কথা বলতে পারে। সূরা আল আম্বিয়া আয়াত ৬৩। এই অকাট্য যুক্তিতে তারা লজ্জিত হলেও অহংকারের বশবর্তী হয়ে তারা প্রস্তাব করল, একে আগুনে পুড়িয়ে দাও। সূরা আল আম্বিয়া আয়াত ৬৮। পুরো ব্যাবিলন শহর জুড়ে তৈরি হল এক বিশাল ও ভয়ঙ্কর উত্তপ্ত অগ্নিকুণ্ড। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করার পূর্বে জালিম শাসক নমরুদ তাকে নিজের রাজদরবারে তলব করল। বিশাল সেই অগ্নিকুণ্ডের সামনে দাঁড়িয়ে আল্লাহর খলিল কিভাবে নমরুদের অহংকার চূর্ণ করেছিলেন এবং আল্লাহ কিভাবে তার প্রিয় বান্দাকে রক্ষা করেছিলেন, সেই রোমাঞ্চকর ইতিহাস আমরা জানব এই আলোচনার দ্বিতীয় পর্বে। তাই বিস্তারিত জানতে অবশ্যই আমাদের দ্বিতীয় পর্বটি দেখুন। হে আল্লাহ, আপনি আমাদের ইব্রাহিম আলাইহিসসালামের মতো অটল ঈমান ও সাহস দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আমাদের এমন ইসলামিক ও ঐতিহাসিক প্রামাণিক আলোচনা নিয়মিত পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.umacontra.com এবং সর্বদা যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে।